রাজ্য থেকে এবার বিদায় নেওয়ার পালা। তবে বিপর্যয় পর্যায়ে বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গের বহু জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ঘূর্ণাবর্তর ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে। হাওয়া অফিস জানিয়েছে বিহারের উপর একটি ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়েছে, যার থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। তার ফলে মঙ্গলবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা। বৃষ্টির জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এই জেলাগুলির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় কয়েকটি এলাকায়। এই জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাও। বুধবার বৃষ্টির কারণে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে উত্তরের সমস্ত জেলা, তবে বৃষ্টির ফলে আবহাওয়া বিশেষ পরিবর্তন হবে না। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তাপমাত্রার চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গত 24 ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 1 ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। হাওয়া অফিসে পূর্বাভাস, বৃষ্টির পর বিদায় নিতে পারে শীত। তাপমাত্রা পতনের আর কোনো সম্ভাবনা নেই। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়বে বলেই অনুমান করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। 2 থেকে 3 দিনের মধ্যেই রাজ্য জুড়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।